শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাটা, আরে বর্ষাকালে বন্ধুরে তুই মাথার উপরে চাকা। টিকটক করতে আমার বিটার বউ, টিকটক করতে করতে আমার বিটার বউর সাথে মামনির সম্পর্ক হয়। হবজামার সাথে শাশুড়ি চলে গিয়েছে। আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে। মেয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন মা, কিন্তু শেষমেশ সেই হবু জামাইয়ের হাত ধরে ঘর ছাড়লেন 3 সন্তানের জননী। সিনেমার গল্পকেও হার মানানো এই অবিশ্বাস্য ঘটনা এখন টক অব দ্য টাউন। যে যুবককে নিজের মেয়ের জামাই করার কথা ছিল, তার সাথে পরক্রিয়ার টানে পালিয়ে গিয়ে সামাজিক ও পারিবারিক বন্ধনের সব মায়া ছিন্ন করেছেন 35 বছরের গৃহবধূ রিমি খাতুন। হবজামার সাথে সেই শাশুড়ি চলে গিয়েছে, মেয়েদের বেজার সাথে সে শাশুড়ি চলে যাচ্ছে তার সাথে। সবকিছু শুরু হয় 1 বছর আগে। ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে পরিচয়। নিজেকে সেনা সদস্য পরিচয় দেওয়া 24 বছর বয়সী যুবক মামুনের প্রেমে মজে যান রিমি। টিকটক করতে আমার বিটার বউ, টিকটক করতে করতে আমার বিটার বউর সাথে মামনির সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমরা টের পাওয়ার পরে ধরেন আমরা চাপিয়ে দিই, চাপিয়ে দেওয়ার পরে ফোনটা আমরা হাতের থেকে নিয়ে নেওয়ার পরে কিছুদিন ছিল না ফোন হাতে। তারপরে তখন আবার ফের সে ফোন কেনে, নিজ ইচ্ছা করে ফোন কিনেছে। কেনার পরে যে মাঝখানে তারপর সে এরকম চালাচ্ছে, আমরা এটা বুঝতে পারছিলাম না। নিজের সাবালিকা মেয়ের সাথে মামুনের বিয়ে ঠিক করলেও মেয়ে তাতে তীব্র আপত্তি জানায়। অভিযোগ উঠেছে, পরিবারের এই মানসিক চাপ সইতে না পেরে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নিলেও মন গলেনি রিমির, বরং হবু জামাইয়ের সাথে প্রেম চালিয়ে যান তিনি। হঠাৎ একদিন আমার ওয়াইফ বলছে যে অমুক একটা ছেলে আছে, অমুক জায়গায় থাকে, তোমার ফরিদপুরে থাকে, সেনাবাহিনীর ভিতর কাজ করে। ওই আমার মেয়ে বিয়েতে রাজি হয় না। নেক্সট আমার ওই মেয়েটা মারা গেল। মেয়েটা মারা গেল তো মার দোষেই। মা যেখান কথা কছে মেয়ে সেখান কথা বলতে বলে, মা মেয়ে তো শিকার না, মেয়ে তো শিকার না, সেই জন্যই তো মেয়েটা মারা গেল। এদিকে রিমির স্বামী রাশেদ আলী জানান, মামুন নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করত। তার স্ত্রীকে ডাকতো মা আর তাকে বাবা বলেই সম্বোধন করত। ওই ছেলেটা আমাকে বাড়িতে আসে, আর উনি আসে আমাকে আব্বু বলে ডাকে, ওর আমার ওয়াইফকে মা বলে ডাকে। লাস্টে এসে উনি এমন একটা দুর্ঘটনা ঘটাইছে বলা যায় না। বিশ্বাস, সম্পর্ক সবকিছুই যেন ছিল একটি অভিনয়। গত 17 এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট 2 সন্তানকে নিয়ে মামুনের সাথে পালিয়ে যায় রিমি। এক মুহূর্তে ভেঙে যায় 17 বছরের সাজানো গোছানো সংসার। আমার ছেলে ধরেন গাড়িতে থাকে, আমার ছেলে রাত ডিউটি করে, আমার ছেলে বাড়িতে থাকে না। আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যে সেটা ধরবে, আমরা এটা বুঝতে পারিনি। আমি তো মুরব্বী মানুষ হয়ে গেছি, এখন আমি তো ফোনের কিছু বুঝি নাই। তারপরও ফোনে যখন মামনির সাথে কথা বলে, তখন আমি বলি, সময়তে বলি যে তুমি মামনির সাথে কথা বলবা না। সে তখন আমার কি করে, আমার সামনে আরো বেশি করে